আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। খুব কষ্টজনক কিছু কথা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি জানি না আপনারা আমার ভিডিওটা দেখবেন কি না। আসলে কি চলছে এই দেশে, যেই দেশে কোনো শান্তি নাই, যেই দেশে একটা মাসুম বাচ্চা রেহাই পাচ্ছে না, যেই দেশে গর্ভধারিণী মা রেহাই পাচ্ছে না, যে দেশে বিধবা নারী রেহাই পাচ্ছে না, যেই দেশে একটা বয়স্ক মহিলা রেহাই পাচ্ছে না, আমরা এই কোন দেশে বসবাস করি বলতে পারেন? এর জন্য কারা দায়ী? আমি জানি না আপনারা কি বলবেন, কিভাবে দেখবেন। আমি মনে করি এগুলোর জন্য শুধু দায়ী সাধারণ জনগণ। আমরা সাধারণ জনগণ কেন একত্র হচ্ছি না? কেন আমরা একসাথে রাজপথে নামছি না? কেন একজনকে মারতে দেখলে আমরা প্রতিবাদ করছি না? আমাদের চোখের সামনে দেখছি একজনকে মারছে, 10 জন দাঁড়িয়ে দেখছে, কেউ সাহস পাচ্ছে না এগিয়ে যাওয়ার জন্য। আমরা দেখছি এক মাসুম বাচ্চাকে ধর্ষণ করছে, অথচ তাও আমাদের মুখ বুজে সহ্য করতে হচ্ছে। এই যে সেদিন টাঙ্গাইলে এক গর্ভবতী মাকে ধর্ষণ করছে, তার গর্ভের থেকে সন্তান বের করে মেরে ফেলেছে, গর্ভবতী মাটাকেও মেরে ফেলেছে। কি দোষ ছিল তার? হ্যাঁ, মানলাম একটি বড়লোক ফ্যামিলি ঘরের মেয়ে হয়তো বা পর্দা করে না, তাই তাকে ধর্ষণ করেছে। মানলাম হয়তো বা তার চলার দোষ। একজন সাধারণ পরিবারের মেয়ে মানলাম সেও আবেগের ঠেলায় হয়তো বা পর্দা ছাড়া বের হয়, বা এখানে সেখানে স্বাধীনতাভাবে ঘুরতে চায়, মানলাম, সেটাও মেনে নিলাম। তার জন্য হয়তো বা তাকে ধর্ষণ করা হয়। কিন্তু সে গর্ভবতী মাতা, সে কী দোষ করেছে? কি দোষ করছে? 8 বছরের, 10 বছরে ফাতেমা, সুমাইয়া, আরও কত শিশু বাচ্চারা। জানেন, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা আতঙ্কে থাকে যখন তাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে যায়, যে সে সুস্থতাভাবে ঘরে ফিরে আসবে কি না। সব বাবা মায়ের আতঙ্ক থাকে। কি হচ্ছে এই দেশে? কেন হচ্ছে? এর জন্য দায়ী কে? আমি বুঝতে পারতেছি না যে আমাদের এই দেশ কি কখনো শান্তি ফিরে আসবে? কখনো আমরা আগের মতো স্বাধীনতাভাবে রাস্তায় চলাফেরা করতে পারবো? কখনো কি আমাদের সন্তানগুলো ফিরে আসবে বাবা মার বুকে? না। আমি এই কথাগুলো শুধু বলছি এই জন্য, এখনো সময় আছে। আপনারা সবাই সচেতন হন, সবাই রুখে দাঁড়ান অন্যায়ের বিরুদ্ধে। যখন একজনকে মারবে, আপনারা 10 জন এগিয়ে যান। যখন দেখবেন 10 জনের চাপাটি রান্দা ছুরি নিয়ে আসবে, জানি কেউ সাহস হবে না, তবু আপনারা এগিয়ে যান। যার হাতে যা থাকে, যার কাছে যা থাকে, দেখবেন একজন সাহস করে এগিয়ে গেলে সবাই এগিয়ে আসবে। তখন দেখবেন এই দেশে শান্তি ফিরে আসবে। কই বাংলাদেশে যেই ঘটনাগুলো ঘটতেছে, কই বাহিরে এলাকায় তো, বাহিরের দেশগুলো তো এরকম ঘটনা এমনটা ঘটে না। তাহলে আমাদের বাংলাদেশে কি হচ্ছে, কেন হচ্ছে? আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা এই ভিডিওগুলো শেয়ার করেন, সবাই একত্র হন, বাঁচান এই দেশের সাধারণ শিশুদেরকে, বাঁচান গর্ভবতী মাদেরকে, বাঁচান আমাদের মতো সাধারণ মানুষদের, মহিলাদের, বাঁচান বিধবা মাকে, বাঁচান প্রত্যেকটা নারীর, প্রত্যেকটা মা জাত, প্রত্যেকটা সন্তান, নিজেদের ছেলে মেয়ে, নিজেদের বোন, সব আপনাদেরই ভাই। আপনারা সবাই একত্র হন প্লিজ। মনের ভিতর থেকে
যত কুদৃষ্টি খারাপ উদ্দেশ্য সব ফিরে ফেলে মনটা পরিষ্কার করে ফেলান। পৃথিবী ছেড়ে সবার একসময় যেতে হবে, একসময় সবার ওই দেশে চলে যেতে হবে, না ফেরার দেশে। আল্লাহর কঠিন কাঠগড়ায় সবাই দাঁড়াতে হবে। আমি জানি এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ লোহার পূজাও বায় না, তুলার পূজা তো দূরের কথা। মানুষ লাভে লোহার পূজা বায়, আর বিনা লাভে মানুষের তুলার পূজা বায় না, এটা মুরব্বীদের কথা। হয়তো আপনারা 50,000, 1 লাখ অল্প কিছু টাকার জন্য কেড়ে নিচ্ছেন একজন নিষ্পাপ শিশুর জীবন, কেড়ে নিচ্ছেন একজন বিধবা নারীর জীবন, কেড়ে নিচ্ছেন একটা গর্ভবতী মায়ের জীবন। কেন কেন এরকম করছেন? আপনারও তো মা আছে, আপনারও তো ছেলে মেয়ে আছে, আপনারও তো জীবন আছে। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছাড়েন না। আপনারা যে কাজগুলো করছেন একদিন আপনাকেও সেই ফল ভোগ করতে হবে। সত্য কখনোই সত্যই থাকে, আর আল্লাহ তাআলা ঠিকই বিচার করেন। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আমার কথাগুলো শেয়ার করেন, ছড়িয়ে দেন সবার কাছে। আসেন আমরা সবাই মিলে স্বাধীন দেশ, মা বোনদের ইজ্জত রক্ষা করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।